আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে রুটি বানানো হচ্ছে। আমার শাশুড়ি মা রুটিগুলো বানাচ্ছিলেন আর আমি এখানে একটু ছেঁকে নিচ্ছিলাম রুটিগুলো ফ্রাই প্যানে। তো এই যে আমার শাশুড়ি হাত দিয়ে দিয়ে দিচ্ছিল। আসলে মা চাচিদের হাতের আগুনে স্পর্শ করতে পারে না, তারা কাজ করতে করতে অভ্যস্ত। আমরা যারা নতুন রাঁধুনি আছি, আমরা চামচ ছাড়া কিংবা কি বলে খুরচুন ছাড়া আমরা কোনো কাজই করতে পারি না। আর মাঝে মধ্যে আমরা ছেঁকাও কিন্তু খাই রান্নার কাজ করতে গেলে। দেখতে পাচ্ছেন এখানে রুটিগুলো, এগুলো কিন্তু নর্মাল রুটি নয়, এগুলো একটু ইস্ট দিয়ে বানানো হয়েছে, লাইক নান রুটির মতো, কিন্তু নান রুটির মতো অতটা মোটা না, পাতলাই কিন্তু অনেক সফট। তো আজকে আমাদের এভাবে রুটি বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা রুটি বানানো হয়ে গেছে। তো তারপর আমার শ্বশুর এই যে বাজারে গিয়েছিলেন, তো সেখান থেকে ফ্রেশ ফ্রেশ শাকসবজি এনেছেন, সাথে মাছও এনেছেন। তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। তো এখানে অনেক রকম শাকসবজি আছে, পেঁয়াজের পাতাও দেখা যাচ্ছে। তো আমাদের বাসায় যে আপা কাজ করে, সে আমাদের সব কেটে কুটে দেন। তো এই যে সে কেটে কুটে দিয়েছেন। তো আমার শাশুড়ি এখানে রান্নার আয়োজন করছে দুপুরের জন্য। তো কী আমরা আজকে রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকেও কিন্তু বেগুন ভাজা হবে। তো এখানে মাছ রান্না করবে, তো মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখানে ভেজে নেওয়া হচ্ছে। সে একই তেলে এই কি বলে বেগুন, আলু আর সিম ভেজে নেওয়া হচ্ছে। তো ওটা শেষ রান্না করা, তো আমি আর ক্যাপচার করতে পারিনি। তো এখানে আরেকটা আইটেম রান্না করছে আজকে। এটা যে পেঁয়াজের পাতা দিয়ে নোনা ইলিশ দিয়ে শুটকি রান্না করা হবে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আমার শাশুড়িমা রান্না করছে। তো প্রথমে পেঁয়াজের যে নরম নরম পেঁয়াজগুলি থাকে পাতার, সেটা ভেজে নিল তেলে। তারপরে যে দেখতে পাচ্ছেন নোনা ইলিশ দিয়ে দিয়েছে, হলুদ লবণ মরিচ ধনিয়ার গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব একসাথে দিয়ে দিয়েছে, সাথে নোনা ইলিশও দিয়ে দিয়েছে। তো সবগুলো কষিয়ে নিয়েছে। তারপরে যে সিদ্ধ করে রাখা পেঁয়াজের পাতাটা দিয়ে দিয়েছে, এগুলো সব একসাথে মিক্স করে নিচ্ছে ভালোভাবে। আসলে এইসব ভর্তা তেলে জাতীয় খাবারগুলো নাড়াচাড়ার উপরেই রাখতে হয়, না হলে নিচে লেগে যায়। তো এটা যে কোনো শুটকি দিয়ে আপনারা খেতে পারেন। তো আজকে আমাদের নোনা ইলিশের শুটকি দিয়ে খাওয়া হচ্ছে। অনেকে এটাতে পুঁটি শুটকিও খেতে পারেন, চিংড়ি শুটকিও খেতে পারেন, কিংবা লইট্টা শুটকিও খেতে পারেন। সবগুলোতেই ভালো লাগবে, এক একটার ফ্লেভার আলাদা। যেহেতু মাছও আলাদা, তো ফ্লেভার তো অবশ্যই আলাদা হবে। তো আপনারা যারা এটা ট্রাই করেননি, এই খাবারটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব। তো যাই হোক, রান্নাবান্না শেষ ছিল, শেষ পর্যায়ে। তো যখন খাওয়ার সময় হয়ে আসলো, আমি টেবিলে যে খাবার সার্ভ করে দিয়েছি। বেশি কিছু না আজকে। তো এই ছিল আজকে দুপুরের আয়োজন।